বন্ধুরা, তোমাদের ইজি পেমেন্টের ডিস্ট্রিবিউটার আইডি কীভাবে সিলেক্ট করবে। তা এখানে দেখবে যে আমার ওয়ালেট আছে 2 টাকা 15 পয়সা, যেহেতু টাকা আমি উইথড্র করে নিয়েছি। আর এখানে লেখা আছে অ্যাড প্লাস মেম্বার, এই যে প্লাস চিহ্নটা আছে তো, এখানে ক্লিক করবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে লেখা আছে মেম্বার টাইপ, ঠিক আছে। মেম্বার টাইপের উপর যখন ক্লিক করবেন, এখানে আমি হয়তো দুরকম অপশান পাবো। মেম্বার টাইপের উপর যখন আমি ক্লিক করলাম, এখানে লেখা আছে ডিস্ট্রিবিউটার। তো ইন্টারনেটের জন্য সমস্যাটা হলো, এখানে লেখা আছে ডিস্ট্রিবিউটার আইডি এবং রিটেলার। তুমি কি বানাতে চাইছো, রিটেলার না ডিস্ট্রিবিউটার? তা আমি প্রথম ডিস্ট্রিবিউটার বানাবো। তার ডিস্ট্রিবিউটার উপর ক্লিক করলাম। ডিস্ট্রিবিউটারের ফুল নেম, যেটা আধার কার্ডের সাথে আছে, ফুল নেম, একটা জিমেল আইডি, একটা মোবাইল নাম্বার, এখানে সঠিক ডেট অফ বার্থটা দিয়ে দেবে যেটা আধার কার্ডে আছে তোমার। আর যেখানে ফুল অ্যাড্রেস, এখানে ডিস্ট্রিক্ট, এখানে সিটি, এখানে পিনকোড, এখানে স্টেট, মানে পরস্পর আপনারা দিয়ে যাবেন। তা যদিও এখানে দেখবে স্টেট, পিনকোড, সিটি, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, ডেট অফ বার্থ পুরো দিয়ে যাবেন, ঠিক আছে। দিয়ে এই নিচে অ্যাড মেম্বার বলে লেখা আছে, অ্যাড মেম্বারে ক্লিক করবে। ক্লিক করার পরে আইডিটা পুরো সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলে কীরকম একটা ইন্টারফেস আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে একটা ডিস্ট্রিবিউটার আইডি ক্রিয়েট হয়ে গেল। যেহেতু ডিস্ট্রিবিউটার আইডি ক্রিয়েট হয়ে গেছে, এটা আমার হচ্ছে মেন আইডি, এটা হচ্ছে আমার মেন আইডি। তার জন্য আমি এটা লগ আউট করে দিচ্ছি। দিয়ে আমি আমার ডিস্ট্রিবিউটার আইডি, মানে যেটা মানে আমি মাত্র ক্রিয়েট করলাম ডিস্ট্রিবিউটার আইডি, ওটা আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখো আমি মেম্বার আইডি থেকে এখন ডিস্ট্রিবিউটার আইডি আমি এখানে লগ ইন করে নিয়েছি। এখানে আমার যত মেম্বার আছে এই অল মেম্বারে দেখতে পাবো। আর যদি আমি, যেহেতু আমার এটা ডিস্ট্রিবিউটার আইডি, তাই আমি এখানে যদি রিটেলার ক্রিয়েট করতে চাই, একদম সেম প্রসেস। রিটেলার ক্রিয়েট হচ্ছে অ্যাড প্লাস মেম্বার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আসবে পুরো সেম ইন্টারফেস। এখানে অ্যাড, এখানে যেহেতু আমি একটা ডিস্ট্রিবিউটার আইডি থেকে লগ ইন করেছি, এটা হচ্ছে রিটেলার আইডি, আমি কোনো একটা রিটেলার ক্রিয়েট করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিকের সাথে আমার রিটেলার অপশানটা চলে যায়, তাই রিটেলারটা আমি চয়েস করলাম। রিটেলারের ফুল নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, সঠিক ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, সিটি, পিনকোড, স্টেট মেরে স্টেটটা দেবেন। দেওয়ার পরে অ্যাড মেম্বার ক্লিক করা আছে, ক্লিক করার পরে রিটেলারটা ক্রিয়েট হয়ে যায়। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তো রিটেল আইডিটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি ব্যাগে এলাম, এটা আমার ডিস্ট্রিবিউটার। এবার আমি রিটেলার আইডি ক্রিয়েট করি, রিটেলার ইন্টারফেসটা কীরকম আছে। তো আমি আমার রিটেলার আইডিটা ক্রিয়েট করে নিচ্ছি। আমার রিটেলার ওয়ালেটে মাত্র 6 টাকা 43 পয়সা ব্যালেন্স আছে, ঠিক আছে। আর এখানে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, এই ইন্টারফেসটা এখন আসবে না। আমার যে প্রথমে যে এই যে ইন্টারফেসটা আছে, মোবাইল রিচার্জ, ডিটেল রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, ফাস্ট্যাগ, এগুলো আপনাদেরকে এখন আসবে না যতক্ষণ আপনারা পুরো কেওয়াইসিটা পুরো কমপ্লিট করবেন। কেওয়াইসিটা কমপ্লিট করার পরে এই এপিএস অপশান আসবে, ডিএমটি অপশান আসবে, মাইক্রো এটিএমের অপশান আসবে, ক্লিয়ার অপশানটা আসবে। এটা আপনাদের কখন আসবে, যখন আপনারা কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন আমি বলে দিচ্ছি। যখন আপনাদের রিটেলার যখন ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আইডি পাসওয়ার্ড চাইবে। তো মোবাইল নাম্বারটা আপনারা সবসময় আপনাদের মোবাইল নাম্বারটা থেকে আইডি হবে, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা ফরগেট করা, পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পর সাবমিট যখন করে ওটিপি আসবে। ওটিপি আসার পরে ওখানে লেখা আছে কেওয়াইসি বলে একটা অপশান আছে, সেই কেওয়াইসি অপশানে মারার পর আপনাদের কাছে চাইবে আধার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর, প্যান কার্ডের ছবি দিয়ে আপলোড করবে। 1 থেকে 2 মিনিটের ভিতরে কেওয়াইসি ডান হয়ে যাবে। যাওয়ার পরে আমাকে কন্ট্যাক্ট করবে, করলে আপনাদেরকে এপিএস অপশানটা তখন থাকবে না, সব কিছু থাকবে, রিচার্জ ফিচার এই অপশানগুলো থাকবে। তখন ওই অপশানটা আমি অ্যাক্টিভ মেরে দেবো, দিলে আপনাদের কাছে চলে যাবে। তো ওকে, যদি কেউ যদি রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কাজ করতে চাও, ভালো একটা বিজনেস করতে চাও, অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কন্ট্যাক্ট করে আইডি তোমরা নিয়ে
অলরেডি ভালো একটা রানিং করতে পারো।